হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার অ্যাবাউট মাই লাইফস্টাইল নতুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাই ম্যাট, বেবি প্রোটেক্টর ড্রাই ম্যাট। এটাকে অনেকে বেবি প্রোটেক্টর নামেও বলে, আবার অনেকে ড্রাই ম্যাট নামেও বলে, যার যেটা, এবং এটা বিভিন্ন কোম্পানির হয়। তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে এই ড্রাই প্রোটেক্টরটা আমি আমার নিউবর্ন বেবির জন্য প্রায় 2 মাস ধরে ইউজ করছি, এবং ইউজ করার ফলে আমার যেটা সুবিধা হয়েছে সেটা মানে ভীষণ রকমের হেল্প হয়েছে আমার এবং আমার বাচ্চার জন্য ভীষণ রকমের হেল্প হয়েছে। বাড়িতে যখন একটা নতুন বাচ্চা আসে তখন আমরা তার জন্য অনেক ধরনের জিনিস আনি, নানা ধরনের খেলনা আনি, তারপরে তার জন্য নিউবর্ন জামা আনি, আরও বিভিন্ন ধরনের মানুষ যারা গিফট দেয় তাদের জিনিসপত্রও থাকে। তো এই রকম ধরনের কিছু কিছু ইউজফুল জিনিস যেগুলো আমাদের বাচ্চার জন্য খুবই ভালো, এবং তার সাথে তাদের একটা আরামদায়ক একটা সফটনেস ব্যাপারটাও আমাদেরকে খেয়াল রাখতে হয় বাচ্চার স্কিনের জন্য, যাতে তাদের স্কিনে কোনো রকম প্রবলেম না হয়। কারণ নিউবর্ন বেবিদের স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ হয়, এবং আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে, আমাদের জিনিসপত্রের সাথে মানিয়ে নিতে অনেকটা সময় লাগে। তো তাই জন্য বেবি প্রোটেক্টর অনেক রকমের জিনিস আমাদের পাওয়া যায়। আগেকার দিনে আমাদের সময়কার কথা বলি, আমরা যখন নিউবর্ন ছিলাম তখন আমাদের যে ওয়েল ক্লথ পাওয়া যেত সেগুলো কিন্তু এতটা ড্রাই হতো না, সেগুলো ভিজে যেত, তার উপরে আমাদেরকে আলাদা করে কাপড় পাততে হতো। আর আগেকার দিনের কথা বলছি, এখনও হয়তো অনেকে এটা ইউজ করে, কিন্তু ওই যে পাতলা কাপড়টা আমাদের ওই ওয়েল ক্লথের ওপর, মানে যেটা প্লাস্টিক টাইপের হতো, সেটাতে আমরা পাততাম, বা আমাদের সময়কার মানুষজন পাততেন। তখন কি হতো, ওটা পিছলে যেতে পারতো, মানে বাচ্চাকে ওটার উপরে শোয়ালে বাচ্চা কিন্তু অনেক সময় পিছলে যেত, বা কাপড়টা পিছলে যেত। তাতে কি হতো, বাচ্চার একটা আরামদায়ক ঘুম হতো না। আর বাচ্চার ঘুমটা কিন্তু নিউবর্ন বেবিদের জন্য বা তার থেকে বড় বেবিদের জন্য খুব দরকার। তো তাই জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি আমার সব থেকে পছন্দের একটা জিনিস, যেটা হচ্ছে বেবি হাগের ড্রাই ম্যাট। এটা বিভিন্ন কোম্পানির কিন্তু হয়, অনেক ধরনের কোম্পানির আছে। তো আমি যেটা আমার বাচ্চার জন্য কিনেছিলাম সেটা হচ্ছে বেবি হাগের, এবং এটা আমি অনলাইন ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম। আর এটা সাইজ হচ্ছে এল, অনেকটাই বড় সাইজ। আমি তোমাদেরকে খুলে পুরোটা দেখাবো, অনেকটাই বড় সাইজ এটা। আর বাচ্চার হেলথ যেটাতে হয় সেটা মানে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হয়, তো যাতে বাচ্চার কোনো রকম প্রবলেম না হয়, তার শরীরে যাতে কোনো ধরনের একটা অস্বস্তি ডিসকমফোর্ট না হয়, সেই জন্য আমাদেরকে এই ড্রাই ম্যাট আমরা যদি ব্যবহার করি তাহলে বাচ্চার ক্ষেত্রে খুবই হেল্প হয়। এই যে দেখো বেবি হাগের ড্রাই ম্যাট, এটা একটু উল্টো দিকে আছে তো ওই জন্য এরকম ধরনের আসছে। এটা সাইজ হচ্ছে এল। তোমরা এর থেকে ছোটো সাইজও আনতে পারো, আমি একটু বড় সাইজ এনেছি, কারণ বাচ্চা এটা সাধারণত নিউবর্ন থেকে তুমি 1-2 বছর পর্যন্ত ইউজ করতে পারবে, কিন্তু 1-2 বছরে তো বাচ্চার ধরো অনেকটাই এজটা বড় হয়েছে, তো তখন বাচ্চা থাকে না এই ধরনের জিনিসগুলো, তখন তাদেরকে বেডশিটের মধ্যেই রাখা যেতে পারে। তবে এখন যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে এই কালারটা আছে, আর তার সাথে আরেকটা কালার আছে যেটা হালকা একটু পিঙ্কিশ টাইপের, এটা অর্কিড কালার। তো এই ধরনের আমি বেবি হাগের জিনিস ইউজ করছি। এটা তোমরা দেখতে পাচ্ছ যে একদমই পুরো সফট একটা উপরটা আছে, একদমই ভেলভেট টাইপের। এই যে দেখো একদম ভেলভেট টাইপের। আর এটার ব্যাগটা কিন্তু একদমই একটা মোটা প্লাস্টিকের মতন, মানে এটা প্লাস্টিকও বলবো না, একদম রাবার টাইপের, পুরো মোটা, যেটাতে একদমই কোনো লিকেজ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আমরা যখন কোনো একটা জায়গায় জল ফেলি, ধরো একটা ছোট জায়গায় 1 গ্লাস জল ফেললাম আর একটা বড় জায়গায় অনেকটা জল ফেললাম, তাহলে আমাদের কোনটা আগে শুকোবে? যেখানে আমরা বড় জলটা ফেলেছি, অনেকটা জল ফেলেছি, সেটা আগে শুকিয়ে যাবে। তো সেম এই জিনিসটা এটার মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি, একটুখানি জল যদি আমরা ফেলি তাহলে এটা গোটাটাই ছড়িয়ে যায় এবং তাড়াতাড়ির মধ্যে এটা অ্যাবসর্ব করে নেয়, এবং একদমই কিন্তু আমাদের বেডশিট নোংরা হয় না। আচ্ছা, তো এবার বলি এইটা ব্যবহারের কি সুবিধা আছে। প্রথমেই তো আমি বললাম বেবির জন্য খুবই কমফোর্টেবল একটা জিনিস, এবং তার সাথে আমরা যদি এটাকে পুরো বেডের মধ্যে বিছিয়ে দিই তাহলে কিন্তু বেবি এটার মধ্যে পটি করুক, টয়লেট করুক, কোনো অসুবিধা নেই। আমরা এটাকে তুলে জাস্ট ওয়াশ করে দিলেই হবে, মানে আমাদের বেডের কোনো রকম প্রবলেম হবে না, বেডশিটের কোনো রকম প্রবলেম হবে না। আর একটা কথা বলি, এটা যখন আমরা ওয়াশ করব তখন কিন্তু এটাকে এরকমভাবে মানে একদম হাত দিয়ে মোছড়ে ওয়াশ করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু এটা খারাপও হয়ে যেতে পারে এবং লিকেজ হতে পারে। জাস্ট একদম জলের মধ্যে চুবিয়ে, সাবান জলের মধ্যে বা কোনো লিকুইড দিয়ে জলের মধ্যে চুবিয়ে একটুখানি ঝেড়ে দিয়ে উপরে তারের মধ্যে মিলে দিলে একদম সুন্দরভাবে এটা কিন্তু জল ঝরে যাবে।
বাচ্চাকে যখন আমরা কোলে নিই তখন কি করি, একটা আলাদা করে কাপড় দিয়ে তারপরে বাচ্চাকে নিই। যদি ডাইপার বাচ্চা পরে না থাকে তাহলে আমরা এই পুরো ড্রাই ম্যাটটা আগে আমাদের গতিতে নিয়ে নিতে পারি। গতিতে নেওয়ার পরে তারপরে যদি আমরা বাচ্চাকে আমাদের কোলে নিই, গতিতে নিই, তাহলে কিন্তু বাচ্চা যদি এটার উপর সুসু করে দেয় তাহলে কিন্তু আমাদের কাপড় নোংরা কিছুতেই হবে না এবং বাচ্চারও কোনো রকম আনকমফোর্টেবল লাগবে না। জাস্ট ওকে একবার নামিয়ে যে জায়গাটা ভিজে গেল সেই জায়গাটা চেঞ্জ করে, ধরো এই জায়গায় টয়লেট করেছো তো এই জায়গাটা চেঞ্জ করে এই জায়গাটা নিয়ে নাও, তারপরে বাচ্চাকে এর ওপর নাও, তো কোনো অসুবিধা হবে না। কারণ দেখো ভিজে জায়গার উপরে যদি আমরা বাচ্চাকে রাখি তাহলে এটা অ্যাবসর্ব তো করে নিতে পারবে, কিন্তু ভিজে জায়গার উপরে রাখাটা একটা আনকমফোর্টেবল ফিল হবে। তো সেই জন্য জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে এই জায়গাটায় নিয়ে নাও, তাহলে কোনো রকম আনকমফোর্টেবলও লাগবে না আর আমাদের কাপড়ও নোংরা হবে না। বিশেষ করে শীতকালে আমাদের কি সমস্যা হয়, কাপড়ের ওপর যদি বাচ্চা ডাইপার না পরে থাকে টয়লেট করে দেয় তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, জামা কাপড় ভিজে যেতে পারে। তো সেই জন্য যদি বাচ্চাকে কোলে নেওয়ার সময় এটা গোটা কোলে আমরা বিছিয়ে নিই বা ফোল্ড করেও যদি বিছিয়ে নিই তার উপর বাচ্চাকে নিই, তাহলে কিন্তু বাচ্চা টয়লেট করলেও কোনো রকম অসুবিধা আমাদের হবে। সাপোজ ধরো আমরা যখন বাচ্চাকে ডাইপার চেঞ্জ করিয়ে রাখি, সারাদিন তো আর একটা বাচ্চাকে ডাইপার পরানো যায় না, তো ফট করে এমন হতে পারে যে বাচ্চা ডাইপার চেঞ্জ করলো, সঙ্গে সঙ্গে বাচ্চা টয়লেট করে ফেললো বেডশিটের ওপরে। তাহলে কি হলো, বেডশিট নোংরা হয়ে গেল, বেডশিট ভিজে গেল, তো সঙ্গে সঙ্গে আমাদের আবার বেডশিট চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা যদি বাচ্চাকে এই ড্রাই ম্যাটের উপরে শুইয়ে রেখে তারপরে ডাইপারটা তার চেঞ্জ করি, তাহলে কি হয়, বাচ্চা যদি টয়লেট করেও ফেলে তাহলে কিন্তু আমাদের বেডশিট নোংরা হবে না এবং সেটা ভিজবেও না। জাস্ট এই জায়গাটা একটুখানি অ্যাবসর্ব করে নেবে, দরকার হলে যে জায়গায় বাচ্চা টয়লেট করলো সেই জায়গাটা চেঞ্জ করে অন্য একটা জায়গায় বাচ্চাকে রেখে দাও, তাহলে কিন্তু বাচ্চারও কোনো রকম আনকমফোর্টেবল লাগবে না এবং জায়গাটাও অ্যাবসর্ব করে নেবে আর আমাদের বেডশিটও নোংরা হবে না। তো এতটাই এটা ইউজফুল, বাচ্চা টয়লেট বা কোনো রকম ওয়াটার এটা অ্যাবসর্ব করার জন্য এতটাই ভালোভাবে এটা অ্যাবসর্ব করে নেয় যে মানে বাচ্চার জন্য খুবই এটা উপকারী এবং আমাদের জন্য, কারণ নর্মাল ওয়েল ক্লথ হলে আমাদের বারবার ওয়াশ করতে হতো, তো এটা সেরকম কোনো দরকার নেই। জাস্ট একবার কি দুবার এটা ওয়াশ করে নিলে এবং নর্মাল জলের মধ্যে এরকমভাবে ওয়াশ করে নিলেই কিন্তু বাচ্চার জন্য একদম খুব তাড়াতাড়ি এটা শুকিয়েও যায়। সাপোজ ধরো আমরা বাচ্চাকে যদি এটার উপরে শুধু না রেখে কখনো কখনো মনে হলো বাচ্চাকে যদি এটার উপর না রেখে আমরা একটা কোনো কাঁথার উপরে রাখি, কাঁথা যেটা হয় নর্মাল মোটা কাঁথা বলো বা পাতলা কাঁথা বলো, সেটার মধ্যে যদি বাচ্চাকে শুয়ে রাখি তারপরে এটার মধ্যে রাখি, সেই অবস্থায় যদি বাচ্চা টয়লেট করে মানে উইদাউট ডাইপার, সেই অবস্থায় যদি বাচ্চা টয়লেট করে তাহলে কিন্তু ওই যে কাঁথাটা সেইটা ভিজবে, এটা কিন্তু একদমই ভিজবে না, একদমই এটার মধ্যে কোনো রকম টয়লেট বা ওয়াটার একদমই আসবে না। ওই কাঁথাটা জাস্ট তুলে তোমরা ওয়াশ করে দাও আর এটাকে কোনো রকমভাবে কিছু হাত দিতে হবে না। তো এটাও একটা কিন্তু বাচ্চার জন্য খুবই ইউজফুল, মানে সেই মুহূর্তে কাঁথাটা ভিজলো কিন্তু এটা কিন্তু ভিজলো না। তো এইরকমই বিভিন্ন ধরনের আমাদের যে ড্রাই ম্যাট তার সুবিধা অসুবিধা আছে। অসুবিধা তো আমার মানে এতদিন যে আমি ইউজ করছি, প্রায় দু মাস হয়ে গেল আমার বাচ্চার এজ, এতদিন কিন্তু আমার কোনো রকম আনকমফোর্টেবল বা কোনো রকম মানে অসুবিধা হয়নি, বরং সুবিধাই হয়েছে। কারণ জাস্ট একবার কি দুবার এটাকে জলের মধ্যে ওয়াশ করে আমি রেখে দিই তাহলে আমার সুবিধা হয়ে যায়। এবং হ্যাঁ, এটা আমি মোটামুটি 4-5 দিন পর ওয়াশ করে দিই, কারণ যতই হোক বাচ্চার জিনিস তো, যেটা বেশি দিন ধরে ফেলে রাখাটা উচিত না, নোংরা হোক না হোক বারবার টয়লেট হয়, তো সেই জন্য আমি এটাকে 2-4 দিন পরই ওয়াশ করে দিই, একটুখানি লিকুইড দেওয়া জলে জাস্ট একবার চুপিয়ে মিলে দিই। তো বন্ধুরা, এটা কিন্তু অনেক ধরনের কোম্পানির হয়, বিভিন্ন কোম্পানির আছে। তো আমি যে কোম্পানিটার ইউজ করছি সেটা বেবি হাগ, আমি তোমাদের প্রথমেই বললাম, এবং এটা আমি একেবারে বড় সাইজ নিয়েছি, লার্জ সাইজ, কারণ বাচ্চা দেখো এখন একদম ছোট, এরপর আস্তে আস্তে ও বড় হবে, তো আমি কত যে বারবার চেঞ্জ করব, তাই না? তার থেকে অনেকটা বড় নেওয়াটা আমার জন্য খুবই হেল্প হয়েছে এবং বাচ্চার জন্য খুবই হেল্পফুল, কারণ বারবার আমাকে জিনিসটা চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এটা যদি এবার একটু রং টং চটে যায় তাহলে আলাদা জিনিস, কিন্তু এতদিন ইউজ করছি তো কোনো রকম প্রবলেম হয়নি। এবং আরেকটা যে কালার আমি বললাম সেটাও কিন্তু আমার একই ধরনের জিনিস, বেবি হাগেরই দুটো লার্জ সাইজ। আর তোমরা কিন্তু তোমাদের যে নিউবর্ন বেবি আসতে চলেছে, যারা নিউ মম হচ্ছ বা হবে, তারা এইটা কিন্তু অবশ্যই কিনে রাখবে, কারণ বাচ্চার শোয়াটাকে সবসময় কমফোর্টেবল মধ্যে রাখতে হয়, কারণ ওদের শোয়াটা একটা ভীষণ রকমের সফট ব্যাপার, শুতে বাচ্চাকে দিতে হবে, আমাদের মতো যেখানে সেখানে ওদের শুয়ে দিলে চলবে না, তাই তো। তাই জন্য কিন্তু এই জিনিসটা তোমরা যদি কিনে নাও আগের থেকেই, মানে ডেলিভারি হওয়ার আগের থেকে যদি জিনিস কিছু কিনে রাখতে হয় বাচ্চার জন্য, তাহলে এটা কিন্তু অবশ্যই সেই লিস্টের মধ্যে রাখবে, তাহলে কিন্তু
কিন্তু তোমাদেরই খুব হেল্প হবে। কারণ দেখো, বাচ্চার প্রচুর জিনিস থাকে যেগুলো আমাদের ওয়াশ করতে হয়। তো একটা দুটো জিনিস যদি আমাদের এই ধরনের বেরিয়ে যায়, যেটা আমাদের ওয়াশ করতে সময় লাগে না বা 2-4 দিন পরেও ওয়াশ করা চলে, তো আমাদের তো নিতে কোনো অসুবিধা নেই। কারণ দিনকে দিন যুগ পাল্টাচ্ছে, সমাজ ব্যবস্থা পাল্টাচ্ছে, জিনিসপত্র পাল্টাচ্ছে। তো যখন পাল্টাচ্ছে আমরাও তার সাথে পাল্টাই না, কি অসুবিধা আছে, তাই না? তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কোনো যদি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফ্লুয়েন্স আমি দিতে পারি নতুন নতুন মাদের জন্য, কারণ আমিও একজন নতুন মম, আমিও দিনকে দিন ইউজ করতে করতেই জিনিসগুলো শিখছি, তাই না? তো যদি আমি তোমাদের কোনো রকম ইনফ্লুয়েন্স দিতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কেমন লাগলো জানাবে। আর নতুন নতুন বাচ্চার যে সমস্ত ইউজ করছি আমি, সেগুলো নিয়েও আমি আস্তে আস্তে ভিডিও করব। একটু সাথে থেকো বন্ধুরা, কারণ আমার নতুন চ্যানেল, আমার যদিও একটা পুরনো চ্যানেল আছে, তাও এটাও আমার নতুন চ্যানেল। তো সেই জন্য আমি চাইছি যে তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলে খুবই উপকার হয়, খুবই ভালো হয়। এবং আমার বাচ্চাকে অবশ্যই 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 ভীষণভাবে ব্লেসড করো, যাতে ও খুব ভালো থাকে। তো চলো, আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো জানিও। টাটা।